হাই বন্ধুরা, আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখিয়েছিলাম যে আলতা টালতা পরে রেডি হচ্ছিলাম মোটামুটি। তারপরে এই যে আলপনা দিলাম, দিয়ে ঘর টট বসিয়ে এই দেখো উপরটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর মা আসার অপেক্ষা মাত্র, মা কখন আসবে সেই অপেক্ষা। আর এইদিকে ফুলও এনে দিয়েছে বাবা, তো সেই ফুলগুলোকে নামানোর দায়িত্ব আমি নিয়েছি। আমি সবটাই নিয়েছি, যদিও মানে সব কিছু জোগাড় করার থেকে শুরু করে সব কিছু। তো এই যে ফুল টুলগুলো পরপর সব সাজিয়ে রাখছি। আদার্স আরও জোগাড় অনেক রয়েছে, তো আপাতত এখন ফুলগুলোকে জোগাড় করে সামনে রাখছি। এখনও মা আসেনি, মা আসবে, কিন্তু তার আগে যেহেতু ফুলগুলো এসছে নষ্ট হয়ে যাবে, টাটকা ফুল একদম, সেজন্য এগুলোকে বাইরে বার করে রাখছি। দেখো সব রকমেরই মালা আছে, অপরাজিতার মালা, বেলের মালা, বেশ মালা, কুন্দের মালা, পদ্ম ফুল, রজনীগন্ধার মালা, তারপরে আরও কামিনী, আরও কি সব ছিল আমার খেয়াল পড়ছে না, মানে জবার মালা তো অবশ্যই, আর এইসব ছিল। তো তার সাথে কুঁচো ফুল, বেলপাতা, আমসার এসব ছিল, দূর্বা, এসব দিয়ে ভালোভাবে সাজিয়ে, আর এই যে কলকে ছিল, আর এটা করবী ফুল। তো এগুলো পরপর সব কিছু সাজিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। দেখো আমি সাজিয়েছি। আচ্ছা তোমরা জানিও যে কীরকমভাবে আমি সাজিয়েছি আর কীরকম দেখতে লাগছে ফুলগুলোকে একসাথে সাজিয়ে রেখে। আর আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে আমাদের ডেকোরেশনটা কীরকম হয়েছে। আর এদিকে ওই বলি হবে, যেহেতু চাল কুমড়ো সব কিছু গুছিয়ে রেখেছি, আদার্স সব কিছু জোগাড় করে ফেলেছি, মানে ম্যাক্সিমাম জোগাড়টা করেই ফেলেছি। ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এই যে ঠাকুরের ভোগ, সেটাও করে ফেলেছি, মোটামুটি কমপ্লিট সবই হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আসার অপেক্ষায়। তো ঠাকুরমশাইকে ফোন করছিলাম, উনি বললেন যে আসছেন। তো আপাতত এখন মাকে নিয়ে আসতে গেছে, তো মা আসছে। আর এই দেখো তোমাদেরকে আমি জোগাড়গুলো দেখিয়ে দিই যে কি জোগাড় করেছি। আর এই বাইরের দিকে দেখো যে লোকজন বলা হয়েছে এখানে খাওয়ানোর ব্যবস্থা হবে বলে, এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, এখনও ভালোভাবে ফিটিংস করা হয়নি, তো করা হবে আপাতত। আর এই যে দেখো যার জন্য দীর্ঘ অপেক্ষা, সেই মা আজকে আমার বাড়িতে প্রবেশ করলো। কত সুন্দর দেখতে লাগছে তাই না? কত সুন্দর রূপ মায়ের। অনেকেই বলে যে কালো, এখনও কিছু জায়গায় শুনেছি কালো মেয়েদের নাকি পছন্দ করে না, কিন্তু দেখো একটা জিনিস, মা কালীর তো কালো মানে রূপ, তারপরও মা কালীর থেকে কি চোখ ফেরানো যায়? সে ভগবান, তার এই রূপ যে মানে অপরিসীম, মানে তার দিক থেকে কেউ কোনোদিন সরাতেই পারবে না চোখ, এতটাই সে সুন্দর, এতটাই সে মানে মনের কোঠার মধ্যে সে বসবাস করে। তো দেখো মাকে বসিয়ে দেওয়ার পরে যেন আরও শোভা বেড়ে গেল এই ডেকোরেশনটা। ফাঁকা ছিল যে জায়গাটা, সেই জায়গাটা পুরোটা পূরণ হয়ে গেল মা আসার পর। তো আজকে আমি পুজো হবার শেষে ভয়েস দিচ্ছি, তো একটু শরীর ক্লান্ত রয়েছে, একটু হয়তো ভয়েস আসতে আছে, বা সারাদিন অনেক মানে খাটুনি। সবাই জানো কালী পুজো বাড়িতে হলে তার প্রচুর খাটুনি থাকে, তো সত্যি খাটুনি প্রচুর হয়েছে। তো আবার একটা পরের ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখন টাটা।